দেখুন রান্নাটা দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে পাতলা ঝোল গরমের দিনের জন্য একেবারে পারফেক্ট। প্রচণ্ড গরমে মশলা খাওয়াটাও খুব একটা সুবিধাজনক নয়, তাই আজ আমি এইভাবেই রান্নাটা করেছি। নমস্কার বন্ধুরা, মমিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। নিয়ে এলাম আরেকটা নতুন রেসিপি। আজকে নিয়ে নিয়েছি সরপুঁটি, এমনি ছোটো ছোটো দেশি পুঁটিও রয়েছে, আর বাটা মাছ। বাটা মাছগুলো খুব একটা বড় নয়, ছোটো ছোটো। এই 3 ধরনের মাছ মিশানো মাছ দিয়ে আজকে আমি রান্নাটা করব। এখন ওই মাছগুলোকে ভালো করে একদম লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ প্লাস পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 4 চামচের। এখন ওই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে। কড়াইতে আমি আলু ভাজা ভেজেছিলাম, সেই তেল রয়ে গেছে। এর মধ্যে আরও খানিকটা তেল আমি দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি মাছগুলো একবারে ভাজবো না, মাছগুলো আমি 2 খেপে ভেজে নিব। বড় বড় আজকে রোদটা কি রোদ বাইরে, বাপরে বাপ, প্রচণ্ড গরম। রোদে প্রায় 1.5 মিনিটের মতো আমি একটু ভেজে নিলাম। এখন আমি এইভাবে আমি আরেকটু ভেজে নেব। সবগুলো মাছই আমি উল্টে নিলাম। এখন আমি আবার 1.5-2 মিনিটের মতো উল্টো পাশটাও ভেজে নিব। 1 খেপ মাছ আমি ভেজে নিচ্ছি। একবার আমি 1 খেপ মাছ আমি ভেজে নিলাম। এখন উঠিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি 2 বারে ভেজে নিলাম। এখন মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি ঝিঙে আলু দিয়ে মাছটা রান্না করব। এই যে নিয়ে নিয়েছি ঝিঙা, আর নিয়ে নিয়েছি টমেটো আর আলু। এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখন আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। এখন এর উপরে দিয়ে দিচ্ছি, আলুর উপরে দিয়ে দিচ্ছি ঝিঙা। এখানে আমি 3টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ঝিঙার উপরে দিয়ে দিচ্ছি টমেটো, কেটে নিয়েছি 2টো টমেটো দিয়ে দিলাম। সামান্য আদা পেস্ট করে। আজকে আর কোনো বাটাবাটি পালা নেই, এত গরম, একেবারে হালকাভাবে রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, 1/2 চামচের মতো জিরার গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া। এখন ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে সবজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জল। যেহেতু পাতলা ঝোল করবো, তাই জলটা আমি একটু বেশি করেই দিলাম।
আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকনা খুলে দিলাম, যে ঝোল ফুটছে টকবক করে। আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম, এখন আমি ধনিয়া আর মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন আমি রান্না করে নিলাম ঝিঙা আলু দিয়ে একেবারে হালকাভাবে মিশালি মাছের পাতলা ঝোল। এখন আমি সার্ভ করে দিচ্ছি। ঝিঙা আলু দিয়ে আমার এই মিশালি মাছের পাতলা ঝোল যদি সকলের ভালো লেগে থাকে বা একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আর নো স্কিপ করে সবাই রান্নাটা দেখে নেবেন। কমেন্টের জন্য অপেক্ষায় থাকি। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল। যারা যারা আমার এই রান্নাটা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই সময় করে একটু দেখে নেবেন, একটা লাইক দিয়ে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন রান্নার নোটিফিকেশন, যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ এই পর্যন্তই।